পূজা খুব ডানপিটে মেয়ে ছিল। সারা গায়ে সে প্রত্যেকটা মানুষকে এত জ্বালাতন করত যে গ্রামের লোকজন তো তার প্রতি খুব বিরক্ত ছিল। কিন্তু সে খুব মিশুকে আর সরল মনের। যে কেউ বিপদে পড়লে পূজাকে ডাকলে পূজা এক কথায় সেখানে গিয়ে তাকে সাহায্য করত। মা, ও মা, কি গো, তুমি এখনো এখানে বসে রয়েছো? আমার যে খুব খিদে পেয়েছে, ভাত বসাওনি? না, ভাত বসাইনি আমি। ইচ্ছা করে আজকে আমি ভাত বসাইনি। আজকে আমি তোকে না খাইয়ে রাখবো, এটাই হলো তোর শাস্তি। কি হয়েছে? তুমি আমার সঙ্গে এরকম রেগে রেগে কথা বলছো কেন? তোমার কি আমার নামে কেউ কিছু বলেছে? তোকে আমি কতবার বলে দিয়েছি যে কারোর বাড়ি থেকে কোনো দিন ফল চুরি করবি না, তাও তুই ওই বিষ্টুদের বাগান থেকে ফল চুরি করেছিস। আজকে জানিস বিষ্টুর মা পুকুর ঘাটে আমায় কতগুলো কথা শুনিয়েছে। বলেছে আমরা নাকি তোকে খেতে দিতে পারি না, সেই জন্যই তুই ওর বাড়ি থেকে ফল চুরি করে নিয়ে গিয়ে খাস। বিষ্টুর মা তোমাকে এই সমস্ত কথা বলেছে? আর বজ্জাত কাকিমা একটা। তুমি জানো, ওই যে সোনা ঠাম্মি আছে না, সোনা ঠাম্মির অনেক দিন ধরে পেয়ারা খেতে খুব ইচ্ছা হয়েছিল। অনেকবার বিষ্টুর মাকে বলেছিল, কিন্তু কিছুতেই দেয়নি। সেই জন্যই তো আমি বাধ্য হয়ে পেয়ারা এনেছি। আমি নিজে খাইনি গো মা, আমি ওই সোনা ঠাম্মিকে দিয়েছি। তুই হয়তো লোকের উপকার করার জন্য এইগুলো করছিস, কিন্তু লোকে তো সেটা বুঝছে না। লোকে তো তোকেই ভুল বুঝছে। এবার একটু বোঝ, তোর আস্তে আস্তে বয়স হচ্ছে। এইরকম গায়ের মধ্যে যদি বদনাম রটে যায়, তাহলে তোকে বিয়ে দেবো কি করে বলতো? কি গো মা, আমি একটা এইটুকুনি বাচ্চা মেয়ে, তুমি এখন থেকে আমার বিয়ের কথা চিন্তা করছো? ছি ছি ছি, তোমার তো লজ্জা হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। চল, ভাত বাড়াই আছে, আমি গিয়ে তোকে খেতে দিচ্ছি। তার মানে তুমি এতক্ষণ ধরে আমার মিথ্যে কথা বলছিলে? ছি মা, মিথ্যে কথা বলা ভালো নয়, জানো না? তুমিই তো আমায় এটা শিখিয়েছো, আর আজকে তুমি মিথ্যে কথা বলছো? থাকে থাকে, সব মনে থাকে। আর আমি যেটা করি না, সেটা লোকের ভালোর জন্য করি। লোকগুলো খালি খালি খারাপ কাজ করবে, আর আমি এটা মুখ বুজে মেনে নেব নাকি ছোট বলে? তাই তো আমি এইগুলো করি। চলো মা, খুব খিদে পেয়েছে। পূজার মা একদিন জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। ঠিক সেই সময় তোমার মেয়ে আমার উচ্ছে খেতে ঢুকে সমস্ত উচ্ছেগুলোকে একেবারে নষ্ট করে দিয়েছে। এত সাহস তোমার মেয়ে পায় কোথা থেকে শুনি? তুমি তোমার মেয়েকে একটু শিক্ষা দিতে পারো না? আমার মেয়ে আপনার বাড়ির উচ্ছে ক্ষেত নষ্ট করেছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, পূজা তো একদিন বাড়িতে এসে বলছিল ধবলি গাই নাকি একদিন আপনাদের উচ্ছের ক্ষেতে ঢুকেছিল, আর আপনি ধবলি গাইকে তো এমনি ভাবে তাড়িয়ে দিতে পারতেন। সেটা না করে গরম ফ্যান ধবলি গাইয়ের গায়ে ঢেলে দিয়েছেন। একটা ওই রকম অবলা জীবকে অত্যাচার করতে আপনার কষ্ট হয় না? না হয় দুটো উচ্ছেই আপনার নষ্ট হতো, কিন্তু ওই রকম একটা অবলা প্রাণীর গায়ে আপনি গরম জল ঢেলে দিলেন। আচ্ছা, এই কাজটা যদি আপনার সঙ্গে কেউ করত, তাহলে ভাবুন তো আপনার শরীরে ঠিক কতটা জ্বালা পোড়া হতো। এই শোনো, আমাকে না এত জ্ঞান দিতে আসবে না। তোমার মেয়েকে সাবধান হতে বলে দিও। এর পরে যদি আর কোনো অনাচার করেছে, তাহলে কিন্তু আমি ওকে আর রেহাই দেব না বাচ্চা বলে। চাপকে পিঠে ছাল তুলে দেব। এরপর একদিন পূজা গাছে উঠতে গিয়ে হঠাৎ করে তার পা স্লিপ কেটে সে নিচে পড়ে যায়। কোমরে প্রচন্ড ব্যথা পায়। পূজারা তো খুব গরিব ছিল, তাই চিকিৎসার জন্য বেশি টাকা তার মা খরচা করতে পারছিল না।
সে তাই টাকার জন্য জমিদার গিন্নির কাছে গেল। কি, ওই মেয়ের জন্য আমি কিনা আমার গ্যাটের টাকা খরচা করব? ওই মেয়ের নামে কত নালিশ জমা হয় আমার কাছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, এরকম লোকের সঙ্গে অনাচার করে তো ওর যা হয়েছে একদম ঠিক হয়েছে। ভগবানই ওকে উচিত শিক্ষা দিয়েছে। এটা আপনি কি বলছেন মাসিমা? আপনার যখন দুরারোগ্য ব্যাধি হয়েছিল তখন তো আপনার ধারে কাছে কেউ আসছিল না। আপনার রোগটা নাকি ছোঁয়াচে ছিল, কিন্তু পূজা, ও তো কোনো বাধা মানেনি। ও আপনার কাছে এসে আপনার সেবা করেছে, এমনকি বলেছে আপনি কেমন আছেন, দুবেলা করে আপনার খোঁজ নিয়ে গেছে, যখন কিনা আপনার আপন লোকগুলোই আপনার সঙ্গে ছিল না। আর আজ আমার মেয়ের এই অবস্থায় আপনি ওকে এই সমস্ত কথা বলছেন? সত্যি পূজা, তুই কাদের সাহায্য করিস রে? দেখ, এই মানুষগুলোর আসল রূপ তুই দেখ। আপনি বললেন তো ভগবান আমার মেয়েকে উচিত শিক্ষা দিয়েছে। আমিও বিশ্বাস করি, আমার মেয়ে যদি দোষ করে থাকে তাহলে নিশ্চয়ই ভগবান ওকে শাস্তি দেবে। আর আমার মেয়ে যদি সত্যিকারের পবিত্র হয় তাহলে ভগবানই ওকে রক্ষা করবে। দরকার নেই আপনার টাকা, আপনি আপনার টাকা আপনার কাছেই রেখে দিন। আমার মেয়েকে আমি যে করে হোক সারিয়ে তুলব। মালতী কাকিমা, এই দেখো, তোমরা তো পূজার চিকিৎসার জন্য টাকা খুঁজছিলে। আগের সপ্তাহে পূজা একটা লটারি কেটেছিল খেলার ছলে। আজ পূজা সেই লটারিটা জিতে গেছে। পুরো 20,000 টাকা নগদ পেয়েছো তোমরা। তুমি এক্ষুনি লটারি অফিসে গিয়ে টাকাটা নিয়ে এসো। সত্যি বলছিস তুই মন্টু? সত্যি বলছিস? যাক, এবার তাহলে আমি আমার পূজাটা চিকিৎসা করাতে পারবো। মন্টু, আমি এই মাত্র গিন্নিমার কাছে বলে এলাম যে আমার মেয়ে যদি পবিত্র হয় তাহলে ভগবান নিশ্চয়ই ওকে সারিয়ে তুলবে। সত্যি রে, ভগবান আছে, না হলে এই সময় ও লটারিটা কেন জিতবে বল? ভগবানও বুঝতে পেরেছে যে ওর টাকার খুব প্রয়োজন, সেই জন্য এই সমস্যা থেকে ভগবানই ওকে উতরলেন। হ্যাঁ, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, টাকাটা নিয়ে এসে আগে পূজার চিকিৎসা করাও। পূজাকে এই অবস্থায় দেখতে আমাদের কারুর আর ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি যাও এক্ষুনি। বেশ কিছুদিন চিকিৎসা হবার পরে পূজা একেবারে আগের মতো সুস্থ হয়ে গেল। তবে তার চঞ্চল স্বভাব কিন্তু একটুও পাল্টালো না। সে আগের মতোই একই রকম ডান পিঠে রয়ে গেল।